আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় হাফিজ ভয়েসের দর্শক মন্ডলী, একটা একটা দিন পার হয়ে যাচ্ছে আর আমার আপনার হায়াতের সময়টা শেষ হয়ে যাচ্ছে। এই হায়াতের সময়ের মূল্য বা গুরুত্ব আমরা এখন বুঝতে পারছি না, কিন্তু একটা সময় অবশ্যই এই হায়াতের সময়ের মূল্য বুঝতে পারবো, যেদিন আমি আপনি মৃত্যু শয্যায় শুয়ে থাকবো, যেদিন আমার হাত পা অসাড় হয়ে যাবে, আমি চোখে ঠিক মতন দেখতে পাবো না, কানে ঠিক মতন শুনতে পাবো না। যখন আমার আপনার মৃত্যুর ভয়ে কপালে ঘাম জমে যাবে, যখন বুকের ভেতর থেকে গড়গড় করে শব্দ উঠে আসবে, এই সময় আমি বুঝতে পারবো যে এই দুনিয়ার হায়াতের সময়ের কত মূল্য, কত দাম। আজকে সুস্থ আছি, সবকিছু ঠিক আছে, এখন আমি বুঝতে পারছি না কো। যদি বুঝতে পারতাম তাহলে কখনোই মুসলমান হয়ে 1 জানুয়ারিতে ডিজে বক্স লাগিয়ে নাচ গান পিকনিক করতে পারতাম না। বড় আফসোস লাগে, আজকে মুসলমানের ছেলে হয়ে এরা ট্রাক্টরের ওপরে 10টা 12টা বক্স লাগাচ্ছে আর গোটা মহল্লার লোককে গান শুনিয়ে বেড়াচ্ছে। এরা নিজেরা গুনাহ করছে, লোকদিনকেও গুনাহ করার জন্য উৎসাহ করছে। এরা একবারও ভাবে না যে এদের জীবন থেকে একটা বছর পার হয়ে গেল, এরা মৃত্যুর দিকে 1 বছর এগিয়ে গেল। হতেও তো পারে যে 2024ই কারো না কারো মৃত্যু হয়ে যাবে। এই মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার পরও কিভাবে এরা গুনার কাজের মধ্যে লিপ্ত হচ্ছে, কিভাবে এরা গুনার কাজের মধ্যে লিপ্ত হচ্ছে। এটা তো ভাবা উচিত ছিল যে আমার 2023টা কিভাবে পার হলো, আমি কি ঠিক মতন আল্লাহর ইবাদত করতে পেরেছি। উচিত তো ছিল যে 2024 পড়ার সাথে সাথে আল্লাহর ইবাদত দিয়ে শুরু করা, না আল্লাহর ইবাদত দিয়ে না শুরু করে এরা নাচ গান আর পিকনিক দিয়ে শুরু করছে। এরা একবারও ভাবছে না যখন মৃত্যু হয়ে যাবে এরা কিভাবে আল্লাহকে মুখ দেখাবে। আল্লাহ না করুক, আজকে আমরা কত রকমের খবর শুনতে পাই। আগামী বছরের কথা যে এক ভাই পিকনিক করার জন্য ছোট হাতি করে যাচ্ছিল, গাড়ির ওপরে অসংখ্য বক্স চাপানো ছিল, একটুকু জায়গা নাই, সামান্য জায়গা ছিল, সেই জায়গায় চেপে দাঁড়িয়েছিল আর নাচছিল। হঠাৎ নাচতে নাচতে পড়ে গিয়েছে, আর রাস্তার উপরে যখন পড়ে গিয়েছে সঙ্গে সঙ্গে একটা ডাম্পার এসে সেই ছেলেটার উপর দিয়ে চলে গিয়েছে, সঙ্গে সঙ্গে সেখানেই মারা গিয়েছে। এই ছেলেটা তো গিয়েছিল নাচ গান করব, এনজয় করব, ফুর্তি করব, পিকনিক করব, এর জন্য গিয়েছিল, কিন্তু এই ছেলেটার লাস্ট আজকে ঘরের মধ্যে ঘুরে আসছে। এরকম তো আমাদের জীবনে হতে পারে। এরকম দৃশ্য দেখার পরেও আমরা কিভাবে 1 জানুয়ারিতে আমরা ডিজে বক্স লাগিয়ে পিকনিক করতে পারছি। আপনি কি মুসলমান? একটু ভাববেন, এটা মুসলমানের কালচার নয়, এটা মুসলমানের কোনো রীতিনীতি নয়। এই কাজ তো বিধর্মীদের কাজ। বিধর্মীদের দেবতাদের খুশি করার জন্য বিধর্মীরা এই রাত থেকে এরা আনন্দ উপভোগ করে মদ জুয়া নাচ গান নিয়ে পড়ে থাকে, আর আপনি মুসলমানের বাচ্চা হয়ে ওদের অনুসরণ করে সকাল থেকে আপনি ডিজে বক্স লাগিয়ে গান বাজনা করছেন আর নিজেও গুনাহ করছেন, লোককেও গুনাহ করার জন্য উৎসাহ করছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে বলুন, আল্লাহ আমি অন্যায় করেছি, আর অন্যায়ের রাস্তা থেকে ফিরে আসুন, আল্লাহমুখী হয়ে যান, দিনদার হয়ে যান, দুনিয়াতেও শান্তি পাবেন আর মরার পরেও শান্তি পাবেন। এই জন্য কোনোভাবেই আপনি যদি সত্যিকারের মুসলমান হন, আপনার জন্য কোনোভাবেই 1 জানুয়ারিতে কোনো রকম কোনো গুনার কাজ করা চলবে না। শুধু জানুয়ারি নয়, আপনি জীবনেও কখনো গুনার কাজ করবেন না, কারণ গুনার কাজ করলে কিয়ামতের দিন এর জন্য আপনাকে হিসাব দিতে হবে, এর জন্য আপনাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সমস্ত রকম গুনাহের কাজ থেকে হেফাজত করেন। আমিন।